বিআরটিসি নন এসি বাস সার্ভিসে আমরা কুড়িল বিশ্ব রোড থেকে গেলাম ৩০০ ফিট ঘোরার জন্য। আমরা আমাদের কলেজ ফ্রেন্ডরা মিলে গিয়েছিলাম। তো ওখানে আমরা ১ম এ আমাদের প্ল্যান ছিল যে আমরা নীলা মার্কেটে নামবো। তো যদিও আমরা নীলা মার্কেটে নামিনি, নীলা মার্কেটের আরও অনেক সামনে গিয়ে নেমেছিলাম। কারণ আমরা গল্প করতে, করতে যাচ্ছিলাম, তো আমাদের খেয়ালই ছিল না যে নীলা মার্কেট ছাড়িয়ে যাচ্ছি। ৩০০ ফিটে আপনারা অনেকেই গিয়ে থাকবেন। অ্যাকচুয়ালি ওখানে অনেকগুলো মার্কেট রয়েছে, অনেকগুলো ঘোরার স্পট রয়েছে। ১ম যারা যায় তারা সবাই চেনে না। আমরাই এই নিয়ে ৩-৪ বার গেলাম। এর আগে যতবার গিয়েছি আমরা শুধুমাত্র নীলা মার্কেটেই নেমেছি। কারণ আমরা নীলা মার্কেট ছাড়া অন্য কোথাও যে ঘোরার জায়গা আছে সেটা আমাদের জানা ছিল না। আমরা এবারই ১ম বার জানলাম যে নীলা মার্কেট সহ আরও অনেকগুলো ঘোরার স্পট রয়েছে, যেমন ফারুক মার্কেট এবং ১১ নম্বর লেক পার্ক। ১ম এ আমরা নীলা মার্কেটে নামলাম, তখন বাজে প্রায় দুপুর ২টা থেকে ২:৩০ হবে। তো আমরা ১ম এ একটা মিষ্টির দোকানে গেলাম, পূর্বাচল গরম, গরম মিষ্টি ঘর। এখানে দেখলাম যে অনেক ধরনের মিষ্টি ছিল। ছোট থেকে বড় বিভিন্ন ডিফারেন্ট টাইপস এর মিষ্টি ছিল। তো আমরা ভাবলাম যে একটু মিষ্টি টেস্ট করে দেখি। তো যেই ভাবা সেই কাজ, আমরা মিষ্টি টেস্ট করতে ওখানে চলে গেলাম। মামাকে জিজ্ঞেস করলাম যে, "মামা কোন মিষ্টির দাম কত?" তো মামা এখানে প্রাইসগুলো বলছিল। তো আমরা ৪ ধরনের ৪ টা মিষ্টি নিয়ে টেস্ট করলাম। মিষ্টিগুলো খেতে বেশ ভালোই ছিল। নরমাল মিষ্টির মতোই, তবে একেবারে ফ্রেশ ছিল। মানে অনেকদিন আগের বাসি এরকম কোনো ব্যাপার ছিল না এই মিষ্টিগুলোর মধ্যে। তো আমরা মিষ্টিগুলো খেলাম, এনজয় করলাম। তো মিষ্টি খাওয়ার পরে আমরা ওখানে ভাবলাম যে আর কি করা যায়? তো মিষ্টি খাওয়ার পর ভাবলাম যেহেতু মিষ্টির দোকানে এসেছি একটু দই খেয়ে যাই। তো তার জন্য আমরা একটু দইও খেলাম। যদিও দইটা অত মজা লাগেনি। দই মজা না লাগার কারণ হচ্ছে আমরা ১ম এ মিষ্টি খেয়ে ফেলছিলাম। তো মিষ্টি খাওয়ার পরে দই তো অত মিষ্টি লাগে না। যাই হোক, যেহেতু দুপুর ছিল তো আমাদের লাঞ্চ করতে হতো। এটার জন্য আমরা এই দোকানটায় চলে গেলাম লাঞ্চ করতে। এখানে অনেক ধরনের খাবার ছিল, ভর্তা ছিল, মাছ ছিল, মাংস ছিল। তো আপনারা অলরেডি সবাই জানেন যে ৩০০ ফিটের সবথেকে বিখ্যাত খাবার যেটা সেটা হচ্ছে হাঁসের মাংস। মানে যেই যায় হাঁসের মাংস না খেয়ে আসে না। তো আমরা অর্ডার দিয়েছিলাম ৪-৫ রকমের ভর্তা, চিংড়ি মাছ, হাঁসের মাংস এবং গরুর কালাভুনা। যদিও আমি গরুর কালাভুনা তো আর খাই না। তবে আমার ফ্রেন্ডরা খেয়েছিল সেটার জন্যই আমি এটা উল্লেখ করলাম। তো ওখানের খাবার-দাবারের টেস্ট যে অত বেশি ভালোও ছিল সেটা আমি বলব না। জাস্ট খাবার-দাবার র‍্যান্ডম ছিল। অত বেশি ভালোও না। তবে যেহেতু আমরা দুপুরবেলা গিয়েছি ওখানে আমাদেরকে খেতেই হতো। ওখান থেকে খাওয়া-দাওয়া শেষ করে আমরা ফারুক মার্কেটের জন্য এই যে রিক্সায় চলে যাচ্ছিলাম। তো ফারুক মার্কেটে গিয়ে ১ম এ আমরা যেটা করলাম, আ আমার বান্ধবীর ছেলে ও এই বাবলটা কিনেছিল। তো ওর কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে যে, "বাবা আমাকে একটু দাও না, আমাকে একটু দাও না, আমি একটা ভিডিও বানাবো।" অনেক রিকোয়েস্ট করে জোরাজুরি করে ওর হাত থেকে নিয়েছিলাম। তো বাবলটা ফুলাতে আমার খুবই ভাল লাগছিল। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আমরা ওখান থেকে নৌকায় যাবো। নৌকায় ১১ নম্বর লেক পার্কের দিকে আমরা যাবো। তো নৌকায় ঘুরতে খুবই ভালো লাগছিল। অনেকদিন পরে নৌকায় উঠছিলাম এবং সেটা যদি ফ্রেন্ডদের সাথে হয় তাহলে তো কথাই নেই। এবং এখানে অনেকে ভয় পাচ্ছিল। অনেকে বলতেছিল, "ইস! পড়ে যাবে।" কারণ অনেকেই সাঁতার জানে না। ইভেন বলতে গেলে আমি ছাড়া এখানে তেমন কেউই সাঁতার জানত না। তো সবাই খুবই ভয় পাচ্ছিল যে নৌকা যদি ডুবে যায় বা কিছু যদি হয়। তবে সবার ভয়ের মধ্যেও আমি বেশ রিল্যাক্সে ছিলাম। তো আমরা ১১ নম্বর লেক পার্কে নামিনি। কারণ প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আমরা নৌকা থেকেই দেখছিলাম ১১ নম্বর লেক পার্ক। তারপরে আমরা ফারুক মার্কেটে ফিরে আসলাম। সেখানে এসে একটা চায়ের দোকানে বসলাম। তো এখানে যে চা বানানো হবে। তো এখানে ২ ধরনের চা ছিল। একটা হচ্ছে চিনি দিয়ে এবং একটা হচ্ছে গুড় দিয়ে। তো আমাদেরকে জিজ্ঞেস করল যে, "কি দিয়ে, কি দিয়ে?" তো গুড় দিয়ে চা আমি কখনো খাইনি। ইভেন আমরা কখনো খাইনি। এটার জন্য ভাবলাম যে গুড় দিয়ে টেস্ট করি। যদিও গুড় দিয়ে চাটা তেমন ভালো লাগেনি। কারণ চা ফিলটা আসে না। মনে হচ্ছিল যে শীতের পায়েস খাচ্ছি বা এরকম কিছু একটা। অ্যাকচুয়ালি চা মানে যেটা সেটা হচ্ছে রং চা হবে, চিনি হবে কম, একটু আদা হবে। এটাই কিন্তু চায়ের অ্যাকচুয়াল টেস্ট। আমি বলছি না এই চাটা অনেক খারাপ ছিল। চাটা অবশ্যই ভালো ছিল। বাট বাঙালিরা চা বলতে যেটা বোঝে আসলে এটাই সেই ইমোশনটা আরকি ছিল না। আমি সেটাই এক্সপ্লেইন করছিলাম। ওখানে চা খাওয়ার পরে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। এই গ্রামীণ পরিবেশ ফিল করছিলাম যে কত সুন্দর নিরিবিলি। মনে হচ্ছিল যে ঢাকা থেকে অনেক বাইরে কোথাও চলে আসছি। এই যে ইকো পার্ক ভাসমান রেস্টুরেন্ট এখানে আমরা যাইনি যদিও, কিন্তু এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম। সূর্য প্রায় ডুবে, ডুবে যাচ্ছিল। এখানে আমরা সবাই মিলে একটু ফটোশুট করলাম। অনেকগুলো দিন পর এভাবে সুন্দর একটা দিন উপভোগ করলাম। আপনারাও ঘুরে আসবেন সময় পেলে অবশ্যই।